হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার, আমি সাহায্য ওয়েস্ট বেঙ্গল, উত্তর দিনাজপুর, ইসলামপুর থেকে বলছিলাম। বলুন কি সমস্যা? হ্যাঁ। বলুন, শুনতে পাচ্ছেন স্যার? শুনলে রেসপন্স করবেন। আপনি শুনলে রেসপন্স করবেন। আপনি শুনলে রেসপন্স করবেন। আপনার তরফ থেকে কোনো রেসপন্স না থাকার কারণে কলটি রিস্টার্ট করতে বাধ্য হচ্ছি। আপনার তরফ থেকে কোনো রেসপন্স না থাকার কারণে কলটি রিস্টার্ট করতে বাধ্য হচ্ছি। আপনার তরফ থেকে কোনো রেসপন্স না থাকার কারণে কলটি আপনার কথাগুলো তো শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না ভালো মতো। এবার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আপনি পাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনার কথাটি স্যার কেটে কেটে আসছে স্যার। কি স্থান পরিবর্তন করে কথা বলবেন স্যার। টোটালি মিউট হয়ে গেছিল স্যার আপনার কথাটি। ও আচ্ছা আচ্ছা। তো আমি যেটা বলছিলাম যে আমাদের কালকে, আমি একজন সিভিক কর্মচারী, ইসলামপুর থেকে বলছিলাম। আচ্ছা বলুন। তো একটু মুখ্যমন্ত্রীকে জানাবেন যে আমাদের স্যালারিটা বাড়ছে না কেন, একটু বলবেন? আচ্ছা, তো আপনি একটা সিভিক কর্মচারী তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সিভিক ভলেন্টিয়ার তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, কোন থানার স্যার একটু বলে সহযোগিতা করবেন স্যার? হ্যাঁ, কোন থানার স্যার একটু বলে সহযোগিতা করবেন? এটা এটা হচ্ছে ইসলামপুর পিডি। ইসলামপুর পিডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় দেবেন স্যার। হুম। ইসলামপুর পিডি তাই হ্যাঁ, তো স্যার? ইসলামপুর পিডি। আচ্ছা, তো আপনি আপনার কোনো বলেন। এমপ্লয়মেন্ট আইডি আছে স্যার যেটা দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন স্যার? এমপ্লয়মেন্ট আইডি তো আমাদের থাকে না, আমাদের ব্রেস নম্বর থাকে, ব্রাস নম্বর। তো আচ্ছা, হুম। হ্যাঁ, বলেন। কি নম্বর থাকে স্যার বললেন? আমার নাম স্যার বিজয়। একটা নম্বর বললেন স্যার, একটা নম্বর বললেন, কি নম্বর থাকে? আমাদের ব্রাস নম্বর থাকে। 10 নম্বর। ব্রাস, BRA ব্রাস নম্বর। আচ্ছা, ব্রাস নাম্বার। সময় দেবেন স্যার। হুম। ব্রাস নাম্বারটা বলুন স্যার একবার। ওটা। BRA তাই তো স্যার? হ্যাঁ BRA ব্রাস নাম্বার তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই না, ব্রাস নাম্বারটা বলে একটু সহযোগিতা করবেন স্যার। একটু না একটু। ওটা হচ্ছে বলুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওই ব্রাস নাম্বারটা বলে একটু সহযোগিতা করবেন স্যার। 544। 544 তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, তো আপনি কতদিন ধরে স্যার আপনি সিভিক ভলেন্টিয়ার হিসাবে আপনি ইসলামপুর পিডিতে কাজ করছেন স্যার? যতদিন থেকে রিক্রুটমেন্ট হয়েছে, এট দ্য স্টার্টিং টাইম থেকে। আচ্ছা স্যার, আপনি একটা আন্দাজ মতো আপনি বলুন কত বছর থেকে আপনি করছেন? আঞ্জাদি যদি বলি তাহলে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 8, 10 সাল, 10-11 সাল ধরে। আচ্ছা, মানে 10 বছর থেকে নিয়ে 11 বছর তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11 বছর। সময় দেবেন। 10 না, মানে 10 ধরবো কি 11 বছর ধরবো স্যার? আপনি 10-ই ধরেন। 10 বছর, ওকে। তো 10 বছর ধরে আপনি সিভিক ভলেন্টিয়ার হিসাবে আপনি ইসলামপুর পিডিতে কাজ করছেন। আপনার ব্রাস নাম্বার হচ্ছে 544। হ্যাঁ 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 আচ্ছা, তো আপনি বলতে চাইছেন যে 10 বছর ধরে আপনার এখনো স্যালারি বাড়েনি তাই তো? হ্যাঁ, স্যালারি বাড়েনি। উপরন্তু আর একটা কমপ্লেন হচ্ছে, আমাদের যেটা স্যালারি থেকে ধরেন PF পলিসি, তারপর ওয়েলফেয়ারের এগুলোতে চার্জ, সেটা বাড়িয়ে ইন্স্যুরেন্সের যেগুলো আমাদের কেটে 4100 টাকা আবার বছরে এবার কাটবে বলে এই মেসেজ দিছে। তো আচ্ছা, বেতন তো মেসেজ পেয়েছেন। হ্যাঁ, বেতন তো আমাদের বাড়ছে না, উপরন্তু আমাদের খাতা থেকে টাকা আরো কেটে নেওয়া হচ্ছে। দেখেন দেখি, যে জিনিসটা আমাদের আচ্ছা, বাড়ানো দরকার ওটা বাড়ে না, উপরন্তু বলে না প্রমোশন না হয় ডেমোশন হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে সিভিকদের ক্ষেত্রে। একটু বুঝতে আপনার পেরেছি। সরাসরি কি মমতা দিদির সাথে বলা যাবে না কথা? দেখুন স্যার, আপনি যে বলছেন সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চাইছেন তাই তো? হ্যাঁ, কথা বললে একটু খুব দেখুন ভালো। স্যার, আমরা
বুঝতে পেরেছি স্যার, আমরা দুঃখিত, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এই মুহূর্তে যোগাযোগ করানো সম্ভব নয়। আমি ওনারই প্রতিনিধি, হুম, এখানে আপনাকে সাহায্য করার জন্য আছি। হুম। আপনি আপনার বার্তা বা মতামত আমাকে জানাতে পারেন, আমি নিশ্চয়ই সেই শুনেন, বার্তা বা মতামত আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। একটা কথা বলবো। ব্যাপারটা হচ্ছে মানে এই আমি শুধু এটা একাই বলছি না, আমার আমার কথার সাথে কিন্তু এখানকার মোটামুটি 100% মানুষ সিভিকের কথা কিন্তু আপনার কাছে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু 100% যতজন সিভিক আছে সবারই কিন্তু এটা আবদার। আমি বুঝতে পেরেছি স্যার, হুম, যে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন। হুম, তো আপনি যেটা বললেন স্যার, যে আপনাদের যাতে স্যালারি 10 বছর ধরে কাজ করছেন হুম, হুম, সিভিক ভলেন্টিয়ার হিসাবে, হুম, কিন্তু আপনার স্যালারি 10 বছর হয়ে গেল এখনো বাড়েনি। নাই। তাই আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুরোধ করছেন যাতে আপনার স্যালারিটা বাড়ানো হোক, তাই তো স্যার? হ্যাঁ, 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 ওকে স্যার। তারপরে আপনি আবার এটা একটা কথা বললেন মিডিলে, যেটা হচ্ছে যে আপনার যে পিএফ আছে, হ্যাঁ, পিএফ, এইসব যে পিএফ ডিডাকশন যেটা হয়, তো পিএফ ডিডাকশন করে আপনার মাসে 4,000 সামথিং টাকা আপনার ওখান থেকে ডিডাক্ট হয়, হ্যাঁ। এটাই বলছেন তো প্রথমে স্যার? 2100 টাকা করে কাটা হতো। সবার প্রথমে মানে 1700 এরকম পিএফ এর কাটতো। জন্য? হ্যাঁ, সেট পিএ পলিসি মানে পিএ পলিসি, ঠিক আছে? পিএফ পলিসি? পিএ মানে এর সাথে যত প্যাকেজ আছে আছে মানে আমাদের ধরুন ইন্স্যুরেন্স নিয়ে মেডিক্লেম নিয়ে সব মিলে আগে শুধুমাত্র 2100 টাকা কাটা হতো। এখন আচ্ছা তো ওটাকে স্যার, আপনি, বুঝতে এক- পেরেছি স্যার, তো আপনি যেটা বলছেন হ্যাঁ, যে পিএফ এর মধ্যে যেমন ইন্স্যুরেন্সও আছে, হ্যাঁ, 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 তারপর হ্যাঁ। আপনার, হ্যাঁ, ইন্স্যুরেন্সের সাথে আর কি কি স্যার আছে, ইএসআই আছে কি স্যার? জিএসআই না, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটাও আছে। হুম। ইএসআই আছে, তো এইসবের যে টাকা আগে কাটতো, সেটা 1700 সেটা থেকে হচ্ছে আপনার, 2100 হতো। সেটা এবার বাড়িয়ে 4100 করে দিছে। এটা কি মানা যায় বলে? আচ্ছা এমনি তো আমাদের 1700 টাকা, স্যালারি বাড়তেছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, 1700 টাকা থেকে এখন 4100। 4,100 বাড়িয়ে দিয়েছে হুম, হুম, হুম। বছরে, তাই তো? হ্যাঁ, বছরে 4100 কাটা হবে এইরকম মেসেজ মানে থানায় থানায় পৌঁছে গেছে। হবে, আচ্ছা। এরকম মেসেজ আপনি থানায় পেয়েছেন, তাই তো? মানে খবরটা পেয়েছেন? হুম, সময় দেবেন স্যার, নথিভুক্ত করছি। থানা থেকে জানতে পারলেন এই বিষয়গুলো, তাই তো? হুম, হুম, হুম। আচ্ছা স্যার, তো আপনি সেটাই বলতে চাইছেন যাতে পিএফ, ইএসআই বা ইন্স্যুরেন্স যেটা আপনার কাটা হতো 1,700 টাকা, হুম। সেটা কাটলে ভালো, তাই তো? আমি ওটাও বলতে চাচ্ছি, কিন্তু তার হুম। সাথে বলতে চাচ্ছি যাতে আমাদের একটা কিছু ব্যবস্থা করে মাননীয়। মানে যাতে স্যালারিটা যাতে বাড়লে তাহলে কোনো অসুবিধা নেই, এটাই বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ- আচ্ছা আচ্ছা, বুঝতে আর পেরেছি। না হলে অনেকে তো এটার একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলছে অলরেডি, জমা দিবে বলে, যে যাতে আচ্ছা, এটা তো আপনি এই এত বিষয় টাকা নিয়ে আপনি কোথাও ডিডাকশন করা জানিয়েছিলেন না স্যার? হয়। হ্যাঁ, এত টাকা যাতে ডিডাকশন করা না হয় তার জন্য অনেকে অ্যাপ্লিকেশন লিখে আপনি বলুন 9000 বেতনের মধ্যে যদি এই টাকাটা, তাও আবার দুর্গাপূজার সময় এই টাকাটা কাটতে শুরু করে। যখন বুঝতে দুর্গাপূজার পেরেছি সময় আসে মানুষকে বাজার টাজার কেনাকাটা করতে হবে, তখনই এই ডিডাকশন গুলা শুরু হয়ে যায় ওদের। বুঝলেন তো? বুঝতে পেরেছি স্যার। হুম, হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, দুঃখিত যে আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন স্যার। হুম। তো আপনি যেটা এখন বলতে চাইলেন যেটা হচ্ছে যে আপনি পিএফ, ইন্স্যুরেন্স বা ইএসআই যে টাকা আগে যেটা, এখন যেটা কাটতো আপনার 1,700 টাকা থেকে নিয়ে এখন 4100 আপনার 2,000, গিয়ে পৌঁছাইছে। মানে সেটা আগে 1,700 টাকায় ছিল, তাই তো? এখন হ্যাঁ, চার 1700 টাকা হাজার একশো থেকে 2100 হয়েছিল। 2100 হুম হুম হুম। 2100 হয়েছিল। এবং হুম। সেইটা এখন গিয়ে দাঁড়িয়েছে 4100। এবার নাকি আমাদের টোটাল প্যাকেজে কাটবে 4100 টাকা। তাহলে বলেন দেখি আমরা কি বাঁচবো না মরবো? এই টাকা নিয়ে কি সংসার? আগে সিভিক গুলো সবই ব্যাচেলর ছিল, ইয়ং ছিল, কেউ বিয়ে শাদী করেনি। এখন প্রত্যেকটা হুম সিভিকের বিয়ে শাদী কমপ্লিট 10 বছরে। এমনকি সবারই হুম। কোলে একটা করে দুইটা করে বাচ্চা আছে। এবার আপনি ভাবেন কারো আচ্ছা কারো আচ্ছা, বাচ্চা পড়াশোনাও করতেছে। এবার সবারই কি বুঝতে ইকোনমিক পেরেছি। অবস্থা ভালো? এটা আপনারাই বলেন। নিশ্চয়ই স্যার, আমি আপনার সমস্যাটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি স্যার। তো আপনি হুম। স্যার এই বিষয় নিয়ে স্যার কোনো দপ্তর বা কোথাও আপনি জানিয়েছিলেন, কোনো কর্তৃপক্ষ বা কোনো দেখেন, ব্যক্তিকে? এই দেখেন আমাদের জানানোর মতো আমরা পারবো না অত, কারণ আর যে কেউ যদি কোনো কিছু অভিযোগে আমরা তাদের ইসের জন্য আমরাই যেহেতু প্রশাসনের আন্ডারে পড়ি, আমরা আমাদেরকে ডিউটি করতে হয়। এবার আমরাই যদি
ওই কাজগুলো করতে যাই তাহলে কি হবে, এই জন্য আমাদের তরফ থেকে কোনো রকম এরকম কিছু করিনি, ওই আপনাদের মানে মাধ্যমেই কোথাও জানাই। জানানো হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা সভা পায় না পুলিশ ডিপার্টমেন্টের থেকে মুভমেন্ট করা বা কোনো কিছু করা, এটা আমাদের সভা হয় না, যার জন্য আমাদের একটা ওয়েলফেয়ার বোর্ড রয়েছে, ওরাও ভালো মতো কার্যকরী করতে পারছে না, জমা করছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা দিয়ে দিচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে দেখাশোনা করার জন্য, যাতে সিভিকের অবস্থা বুঝে। এবার ধরুন পুলিশ ডিপার্টমেন্টের লোক যদি না চায় সিভিকের বেতন বাড়াতে, তাহলে কি পারবে আপনারা বলেন? ওদের মনে যদি হয় আমি সিভিকরা যেমন আছে তেমনই থাকুক, কিছু কিছু, সবাই না, কিছু কিছু সিভিক পুলিশ অফিসারও তো মনে থাকতে পারে যাতে না বাড়ে স্যালারি, এরকম মতো মনোভাবনা থাকতে পারে, মানে ওদের ওনাদের উপর দায়িত্ব দেওয়াটাও, আগে সিভিকদের অবস্থা বোঝা উচিত ছিল মাননীয় আগে, তারপরে দায়িত্ব দেওয়া ছিল থানার আইসি। থানার বুঝতে আইসি পেরেছি গুলা স্যার, যে, আমি আপনার সম্পূর্ণ আমি সম্পূর্ণ সমস্যা আপনার যেটা আছে আমি বুঝতে পেরেছি স্যার। হুম, তো আপনার সমস্যাটাকে সম্পূর্ণভাবে স্যার নথিভুক্ত করার জন্য আমার কিছু জরুরি তথ্যের প্রয়োজন, সেই তথ্য দিয়ে একটু সহযোগিতা করবেন। যেমন যে নম্বরে আপনি কল করছেন এটাই আপনার প্রাথমিক নম্বর, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার প্রাথমিক নাম্বার। দেখেন ওকে স্যার, আপনার নামটা বলে সহযোগিতা করবেন স্যার। গতকাল গতকাল পুলিশ ডে ছিল, আমরা ভাবছিলাম, সবাই আশা করছিল, হুম, যে পুলিশ ডে তে কিছু একটা অ্যানাউন্স করবে, তো পুলিশ ডে তো কিছুই বললো না, না কি পুলিশ ডে ইসে হয়নি, কোনো মাননীয় কিছুই বললো না, কিছু ঘোষণাও হলো না পুলিশ ডে তে। আমাদের আমাদের ইসলামপুর পিডিতে যদিও ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করছিলাম, সব সিভিকরাই, ম্যাক্সিমাম সিভিকরাই আমরা ব্লাড ডোনেশন করেছি, ঠিক আছে। আচ্ছা, মানে সিভিক ভলেন্টিয়াররা মিলে হ্যাঁ সব, আপনার ইসলামপুর পিডিতে ব্লাড ডোনেশন করেছেন। হ্যাঁ ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, শুধু আমরাই না, অফিসার থেকে শুরু করে সবাই ব্লাড ডোনেশন দিয়েছে, কনস্টেবল থেকে। তো ওই জন্য বলছিলাম যে একটু যদি আমাদের দিকে দয়া করেন তো ভালোই হয়। আর আমাদের ছাড় দেয় বয়সের, এবার সবারও তো বয়স আর থাকে না, আর ওই বুঝতে ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সবারই যোগ্যতা নাই, বুঝলেন তো। বুঝতে তার জন্য পেরেছি। যদি মানে আপনার স্যালারিটুকু, হুম আমি বুঝতে পেরেছি স্যার, আপনার হুম সম্পূর্ণ যে তথ্যটা আপনি আমাদের দিলেন, হুম যে আপনার সমস্যাটা হচ্ছে স্যালারি নিয়েই সমস্যাটা। হুম আর যেহেতু স্যার আপনার বলছেন যে আপনার পিএফআই যেমন কাটতো 700 টাকা থেকে 2100 টাকা, এখন সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে দিয়ে 4100 প্রত্যেক বছর কাটবে, হ্যাঁ এই বলে আপনার একটা মেসেজ পেয়েছেন হুম, থানা থেকে, তাই তো? হ্যাঁ ওই দিকটা দ্রুত তাড়াতাড়ি বেড়ে যায়, আর আমাদের যে দিকটা বাড়ানো উচিত সেই দিকটা বাড়ছে না আর, আপনারাই আমি ভেবে বুঝতে দেখেন। পেরেছি স্যার। এরকম ওই ওই ঠিক আছে, জিনিসটা যা হারে দ্রুত বাড়তেছে, এবার আমাদের স্যালারিটাও যদি দ্রুত বেড়ে যায়, তাহলে কোনো অসুবিধা নেই, তাই তো তাহলে স্যার? কোনো অসুবিধা নেই, ওটা আর করতেছে না, বুঝতে একটু পেরেছি বলে। স্যার, বুঝতে আর পেরেছি, একটা বুঝতে কথা পেরেছি। বলবো, আপনাদের অনেক থানায় আমি ইউটিউব ভিডিও বা কোনো জায়গায় দেখছি, অনেক থানায় এরকম ফোন করে আপনারা কমপ্লেনও নেন, কিন্তু কার্যকারী হচ্ছে না কেন? দেখুন স্যার, দুঃখিত স্যার, যেটা আপনি বলছেন তার জন্য খুবই দুঃখিত, আপনি যেটা জানতে পারেন। আমাদের এখানে স্যার যেহেতু প্রত্যেকজন যারা মানুষ সমস্যা নথিভুক্ত করেন, ঠিক হুম আছে, তো হুম সেই হিসাবে যথাশীঘ্র চেষ্টা করা হয় যাতে পশ্চিমবঙ্গ সরকার ওই সেই সমস্যাটাকে সমাধান করার, ঠিক আছে। হুম হুম এবং বহু মানুষই এখানে কল করে স্যার সমস্যা নথিভুক্ত করে সমস্যার সমাধান পেয়েছেন স্যার, হুম। আমাদের ঠিক আছে। সিভিক তো অনেকেই আপনার ওখানে কল করছে, কল করে আপনারা তাদের কমপ্লেন গুলা নথিভুক্তও করেছেন, কিন্তু আদৌ কই কার্যকারী তো হয়নি, কই স্যালারি তো বাড়াতে পারেননি আপনারা। দেখুন স্যার, সেইটা তো অলটোটাল স্যার একটা গ্রিভান্সেল স্যার, যেটা আমরা হুম, কমপ্লেন লেটার দিয়ে রেজিস্টার করি, রেজিস্টার করে স্যার সেটা সংশ্লিষ্ট দপ্তরকে হায়ার অথরিটিকে পাঠাতে হয় স্যার। আচ্ছা যাই হোক, আমার তো লাস্ট, হুম, হুম হায়ার অথরিটি স্যার সেটা স্যার সমস্যাটাকে দেখেন এবং সমস্যার উপরে কাজ করেন, ওকে স্যার? হুম, ঠিক আছে, বুঝতে পারলেন? আমি যেটা হ্যাঁ, আমি বলছিলাম, আপনার কথাটি, হ্যাঁ, আমি আপনার সমস্যাটি স্যার সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি স্যার। আমার তো মূল আপনার সাবজেক্ট সমস্যাটাকে হচ্ছে স্যালারি সম্পূর্ণভাবে, ইনক্রিজ। হুম হুম আমি জানি স্যার, আমি জানি হুম স্যার, হুম আপনার সমস্যাটাকে স্যার সম্পূর্ণভাবে সমাধানের জন্য হুম আপনার কিছু জরুরি তথ্যের প্রয়োজন স্যার, সেই তথ্য দিয়ে একটু সহযোগিতা করবেন। যেমন আপনি বললেন যে নম্বরে কল করছেন এটাই আপনার পার্সোনাল নাম্বার, হুম। আর আপনার নামটা বলে একটু সহযোগিতা করবেন স্যার। আমার অরিজিনাল নাম প্রশান্ত রায়। প্রশান্ত রায়, তাই তো? হুম হুম আরও ভাই, তাই তো স্যার? হুম হুম। আচ্ছা, আপনার বয়সটা বলে একটু সহযোগিতা করবেন স্যার। আমার বয়সটা এখন মোটামুটি 31+। 30। আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে পারি স্যার?
কি করব, চাকরি হয়নি। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি গ্রাজুয়েশনে আছি। মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট কি স্যার গ্র্যাজুয়েশন হ্যাঁ হ্যাঁ, করছেন? আমি 2012-তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ওকে স্যার, ঠিক আছে স্যার। তো বর্তমানে আপনি বললেন যে আপনি সিভিক ভলেন্টিয়ারে আপনি কর্মরত রয়েছেন, মানে হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস হিসাবে, আমাদের তাই তো? এদিকে আমাদের এদিকে একটু টাকা পয়সার অভাব আছে তো, যার জন্য আমাদের সিভিকের চাকরিটা করেও দিন যাপন করতে হচ্ছে আর কি। বুঝতে পেরেছি ভালো স্যার। কাজ। আপনার সামাজিক শ্রেণী বিভাগ কি বলে একটু সহযোগিতা করবেন, যেমন জেনারেল, শিডিউল কাস্ট, এসটি, এসসি, ওবিসি, এ, ওবিসি, বি, এসসি কাজ, এসসি শিডিউল কাস্ট। এসসি। আচ্ছা স্যার, আপনার জেলার নামটা বলে একটু সহযোগিতা করবেন স্যার। উত্তর দিনাজপুর, নর্থ বেঙ্গল। আচ্ছা, উত্তর দিনাজপুর। আপনার বিধানসভার নাম বা নাম্বারটি বলে একটু সহযোগিতা করবেন স্যার। আমাদের বিধানসভার নাম হচ্ছে ইসলামপুর। ইসলামপুর বিধানসভা। তো আপনি স্যার ব্লকে বসবাস করেন কি মিউনিসিপ্যালিটি এরিয়া স্যার? আমি ব্লকে, ব্লকের নামটা বলে একটু সহযোগিতা করবেন স্যার। ইসলামপুর ব্লক। ইসলামপুর ব্লক। আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা বলে একটু সহযোগিতা করবেন। এই গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে, বলতে চাই এগুলা আপনারা রেকর্ড নিয়ে নিচ্ছেন, আমাদের কোনো অসুবিধা হবে না তো পরে? না স্যার, আপনি নিশ্চিন্তে থাকবেন স্যার। আপনার সমস্ত যে ডিটেলস গুলো হয় সেটা কনফিডেন্সিয়াল ভাবে ট্র্যাক করা হয়, ওকে স্যার? সেই নিয়ে আপনি আহ, নিশ্চিন্তে থাকবেন স্যার। যেহেতু স্যার আমরা যে কমপ্লেনটা যে রেজিস্টার করি স্যার, তো হুম, কমপ্লেন রেজিস্টারের মধ্যে যে মানুষের সমস্যা স্যার, এই মানুষের সমস্যা কোথায় থেকে এসে না আসে সেটা আমাদেরকে জানতে হয় স্যার, ওকে স্যার? আর আপনি ও, নিশ্চিন্তে থাকবেন, আপনার সমস্ত পয়সা স্যার এখানটা গোপনীয় এবং কনফিডেন্সিয়াল হিসাবেই থাকে স্যার। এই বিষয় নিয়ে আপনি নিশ্চিন্তে থাকবেন, ও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আমি জানতে পারি স্যার কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি বসবাস করেন? গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত পড়ে আমাদের, আর গোবিন্দপুর, বাসার ওকে স্যার। গ্রাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার গ্রামের নামটা বলে একটু সহযোগিতা করবেন স্যার। শ্রীকৃষ্ণপুর। গ্রামের নাম শ্রীকৃষ্ণপুর, তাই তো? হুম হুম হুম। সময় দেবেন স্যার, সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার। স্যার, আপনার বাড়ির পাশে কোনো স্কুল, কলেজ, হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র আছে, শ্রীকৃষ্ণপুর যেমন হাই স্কুল, ল্যান্ডমার্ক বলে? শ্রীকৃষ্ণপুর হাই স্কুল। ওকে স্যার, একটু সময় দেবেন, হ্যাঁ স্যার। হুম। শ্রীকৃষ্ণপুর হাই স্কুল, তাই তো? আপনার পোস্ট অফিসের নামটা বলে একটু সহযোগিতা করবেন স্যার। হ্যাঁ, পোস্ট অফিসের নামটি বলে একটু সহযোগিতা করবেন স্যার। পোস্ট অফিস আমাদের ইসলামপুরেই। ইসলামপুর, তাই তো? হুম, আচ্ছা, ইসলামপুর কাছেই তো। মানে উত্তর। আচ্ছা, তো আপনার ইসলামপুর যে পোস্ট অফিস আপনি বললেন, তো সেই হিসাবে আপনার পিনকোড হচ্ছে 733202, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে স্যার। থানার নামটা বলে একটু সহযোগিতা করবেন। ইসলামপুর থানা। ইসলামপুর থানা। তো আপনি স্যার এই সরাসরি মুখোমুখি হেল্পলাইন নম্বর সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমরা প্রতিনিয়ত নিউজ দেখি, নিউজে শুনছি, প্লাস। মানে নিউজের মাধ্যমে জানতে পারলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার কোনো ইমেল আইডি আছে যেটা দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন? যদি না থাকে তো কোনো অসুবিধা নেই স্যার। আমার ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছি। ওকে স্যার, তো আপনি এই মুহূর্তে দিতে পারছেন না, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার, তো আপনি যে ডিটেলসটা দিলেন একটু কাইন্ডলি মিলিয়ে নেবেন। আপনি জেলা বললেন উত্তর দিনাজপুর, ইসলামপুর আপনি বিধানসভা বললেন, আর ব্লক হচ্ছে আপনি ইসলামপুর, গোবিন্দপুর হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত, হুম। গ্রামের নাম হচ্ছে শ্রীকৃষ্ণপুর, হ্যাঁ হ্যাঁ ল্যান্ডমার্ক শ্রীকৃষ্ণপুর হাই স্কুল, হ্যাঁ হ্যাঁ পোস্ট অফিসে বললেন ইসলামপুর এসো, নর্থ দিনাজপুর, যেটার পিনকোড হচ্ছে 733202। হ্যাঁ 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 পুলিশ স্টেশন ইসলামপুরের অন্তর্গত আপনি বসবাস করেন। তো আপনি যে সমস্যাটি স্যার জানিয়েছেন সেটা একটু মনোযোগ করে শুনবেন। যেটা বললেন যে আপনি সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ 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 যে পোস্টে কাজ করেন, ওটা হচ্ছে ইসলামপুর পিডিতে। হ্যাঁ আপনার ব্রাঞ্চ নাম্বার হচ্ছে 544, আর এবং আপনি কাজ করছেন 10 বছর ধরে। হ্যাঁ স্যালারি আপনার 9,000 টাকা বেতন পান আপনি প্রত্যেক মাসে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বর্তমানে আপনি যেটা বলছেন যে পিএসআই যে টাকা কাটে বা ইন্স্যুরেন্স যে টাকা কাটে, হুম। সেটা হচ্ছে 1,700 টাকা থেকে 2,100 টাকা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা বছরে কাটে। হ্যাঁ এটা বাড়িয়ে 4,100 টাকা করে দেওয়ার একটা এসএমএস এসছে, হ্যাঁ হ্যাঁ সেটা থানা থেকে জানতে পারলেন। হ্যাঁ হ্যাঁ তো আপনি যেটা আমাদেরকে অনুরোধ করতে চাইছেন, যাতে আপনার স্যালারিটা বাড়ানো হোক। হ্যাঁ হ্যাঁ। আর আপনি এই সমস্যার সম্মুখীন 10 বছর ধরে হচ্ছেন, যেহেতু 10 বছর ধরে আপনার কোনো স্যালারি বাড়েনি, না, তাই আপনি সমস্যার সম্মুখীন 10 বছর ধরে হচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ, এটা হয়তো আপনারাও নিউজের মাধ্যমে জানতে পাচ্ছেন। একদম বুঝতে পেরেছি স্যার। তো হুম স্যার, আমি আপনার যে সমস্যাটি যেটা আপনি বললেন স্যার, সেটা আমি সম্পূর্ণভাবে নথিভুক্ত করে নিয়েছি, হুম। ওকে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্পূর্ণভাবে নথিভুক্ত করে নিয়েছি এবং আশা করি আমি আপনার সমস্ত
সমস্যা হুম। গুলো নথিভুক্ত করে আপনার সাহায্য করতে পেরেছি স্যার। হ্যাঁ, কিন্তু আপনারা অবশ্যই এটা জানাবেন, দিবেন, কিন্তু ফরওয়ার্ডিং করবেন, নিশ্চয়ই স্যার, ঠিক আছে? নিশ্চয়ই স্যার, সেইভাবে আপনি নিশ্চিন্ত থাকবেন, ওকে স্যার। আপনারা সব কমপ্লেন গুলাই নিচ্ছেন, নথিভুক্ত করছেন, কিন্তু ফরওয়ার্ডিং মনে হয় করছেন না, যার কারণে মাননীয়ার কাছে এই নিউজ গুলা পৌঁছাচ্ছে না এবং আমাদের কার্যকারিতাও হচ্ছে না। একটু করেন প্লিজ। আমি বুঝতে পেরেছি স্যার। আমরা এই যে নিশ্চয়ই স্যার, আপনি যে হুম, আমরা হচ্ছি আপনি রক্ষক, যেটা আমরা তো বললেন, আন্দোলন করতে পারি না, না? নিশ্চয়ই স্যার, আমি বুঝতে পারছি স্যার যে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন স্যার, তার জন্য খুবই দুঃখিত। আমি আপনার সমস্যাটাকে, নিজের সমস্যাটা মনে করেই স্যার আমি আপনার জায়গায় দাঁড়িয়ে আমি আর বুঝতে পারছি আর যে একটা আপনাদের কথা কি বলবো, প্রবলেমটা হচ্ছে। শুনেন না স্যার, বলছিলাম কি, যাতে আমাদের যদি স্যালারি ইনক্রিজও করে তাহলে বেশি দেরি করতে বলবেন না, যাতে এই 2-1 মাসের মধ্যেই করে, কারণ খুব অসুবিধার মধ্যে আছি। এখন তো জানেন ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গেছে, জিনিসের পরিমাণ খুবই কম, টাকার পরিমাণ বেশি দিতে হচ্ছে, যার কারণে কিন্তু এখন সিভিক ভলেন্টিয়ার্সদের মান সম্মান কমে গেছে, কারণ টাকার জন্য অন্য কিছু কাজও করতে হয় সাইডে সাইডে, যার জন্য এবার একটা পুলিশ ডিপার্টমেন্টের লোক যদি অন্য কোনো মালিকের আন্ডারে আবার এক টাইম কাজ করে তাহলে কিরকম দেখাবে জিনিসটা, না? তো সেই জন্য বলছিলাম নিশ্চয়ই, যে যাতে খুব তাড়াতাড়ি আমাদের স্যালারি ইনক্রিজের ব্যবস্থা করে আর কি, আর করলে দুই এক নিশ্চয়ই মাস স্যার, আপনি নিশ্চয়ই স্যার, আপনি নিশ্চিত থাকবেন স্যার। যেহেতু আমি আপনার সমস্যাটি সম্পূর্ণভাবে নথিভুক্ত করে নিয়েছি এবং আশা করি আপনি যে আপনার সমস্যাটা জানালেন, সেই সমস্যাটা নথিভুক্ত করে আপনাকে সাহায্য করতে পেরেছি তো। হ্যাঁ, এখনো ওকে স্যার। আপনি নথিভুক্ত করলেন, ঠিক আছে, এখন আমাকে আপনি সাহায্য করতে পারেননি, আমি আপনাকে দিলাম, এবার বুঝতে যখন পেরেছি। আমি ফলটা পাবো তখন আপনাকে আমি মন থেকে ধন্যবাদ জানাবো যে নিয়ে আপনি সত্যিকারে আমাদের সাহায্য করছেন। ঠিক আছে স্যার, আপনি সেই বিষয় নিয়ে স্যার একটু নিশ্চিন্তে থাকবেন এবং আপনি একটু পশ্চিমবঙ্গ সরকারের প্রতি একটু ভরসা রাখবেন, বিশ্বাস আপনি রাখবেন, ওকে স্যার। মেসেজটা কিন্তু আজকালের মধ্যেই ফরওয়ার্ডিং করবেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও স্যার, সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো থাকবেন। থ্যাংক ইউ।